অথবা 29 দিনের একটা মাস আমি তোমাকে দিলাম, মাহে রমজান। এই একটি মাস রমজান তুমি আল্লাহর ওয়াস্তে আমার কথাটা শুনো বান্দা, তুমি গুনাহটা ছাড়ো, আমার ইবাদত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিনে গুনাহমুক্ত যদি চেষ্টা করো, আমার ইবাদত পালন করো, 30 দিনেই তোমারে আমি মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। চলো বান্দা, আমি আর কি করতাম? একটা ভাই বলেন, আল্লাহ যদি হাসরের দিন বলে, বান্দা আমি রমজান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে কদর দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি শবে বরাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জুমার রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি জিলহজ মাসের 9 রাত দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আরাফার ময়দান দিয়েছিলাম তোমারে জান্নাত দেওয়ার জন্য, আমি আল্লাহ কত ভাবে চেষ্টা করছি বান্দা তোমারে যেন জান্নাত দিতে চাই, তোমারে যেন জান্নাত দিতে চাই। আমার নবীর কত চোখের পানি ফেলাইলাম। 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করে বললাম, এত আউলিয়া, এত পীর, এত বুজুর্গ, এত আলেম, এত ইমাম দিয়া তোমার কাছে বলাইলাম, আমি আর কি করতাম বান্দা তোমারে জান্নাতের জন্য? তুমি কত বড় পাষাণ, তুমি কামডা করলা কি? তুমি কামডা করলা কি? এজন্য দোস্ত মনে রাখবেন, এই প্রশ্নের মুখোমুখি হইতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে বান্দা 30 পারা কোরআন নাজিল করার পর, এতভাবে বলার পর, আমার নবীর তায়েফের রক্ত, চোখের পানি, পেটে পাথর বাঁধা কষ্ট, উহুদের দান শহীদ করা খুন, সবকিছু দিয়ে বলার পর আমি আল্লাহ আর কি বললে তুমি ঈমান আনতা, আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি কও। এই জন্য বললাম, আসমানের নিচে জমিনের উপরে দোস্ত আল্লাহর নাফরমানকে মানুষ বলে না, জানোয়ার বলা হয়। এজন্য কোরআন বারবার বলছে নাফরমান মূলত কাল আনআম, পাপী, নাফরমান, বেঈমান, মুশরিক, কবিরা গুনাহ। প্রতিনিয়ত যারা গুনার প্রতিযোগিতা করে, প্রতিদিন চুরি করে, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, নিয়মিত বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়, প্রতিদিন রঙিন টেলিভিশন দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আরে ছেলে, কোনো পরিবর্তন নাই, কোনো মানসিকতায় নাই। আরে মানুষ তো মাঝে মাঝে হোঁচট খায়, আবার লম্বা সময় চলতে পারে, এরপরে মাঝে মধ্যে হোঁচট খায়, মাঝে মধ্যে গুনাহ তো হইতে পারে, মাঝে মাঝে তো ছুটে যাইতে পারে, তো আবার ভুল হলে আবার তওবা করবে, আবার ঘুরে দাঁড়াবে। এতটুকু তো কমপক্ষে হওয়ার কথা ছিল না? মিথ্যা বলছে তো বলছে, চুরি করে তো করে, সুদ খায় তো খায়, কিস্তি নেয় তো নেই, প্রতিদিন একরকম, প্রতিদিন একই রকম, প্রতিদিন মিথ্যা, প্রতিদিন নাফরমানি। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন নাফরমান আমি একদিন জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেব। অতএব আমার কথা শেষ। এই মাহে রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর যুবক, বাবা, ভাই, মা, বোন, আমি, আপনি, জওয়ান, বুড়া, পর্দার আড়ালের বোন, সকলকে অনুরোধ করছি, দয়া করে দোস্ত আমার এমন হায়াত নষ্ট করেন না। প্রিয় ভাই, নষ্ট হইও না, আব্বা নষ্ট হইও না, কেউ মনে রাখবে না রে বাপ। আবারও বলছি, এমন সুন্দর জীবন নষ্ট করো না, দয়া করে নষ্ট করো না, এমন হায়াত নষ্ট। রমজানকে সামনে রেখে প্রস্তুতি নেন। রমজান মাসে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমারে জান্নাত দিতে চাই, এই জন্য আমি ফেরেশতাদেরকে বলে দিছি সেজদা দিবে একটা, লিখবা 70টা। কয়টা? শুধু 70টা না, না না না, জানেন না তো আপনারা, হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ফেরেশতা রমজান মাসের নেক আমলে 70 লিখবার আগে আবার জিগা আল্লাহরে, 70 লিখতাম নি। আল্লাহ তাআলা বান্দার দিকে আবার তাকায়, বান্দার ইখলাস, তাকওয়া, বান্দার আমল যতটা সুন্দর হয়, তা আল্লাহ তাআলা বলে, না 700 লেখো, 7000 লেখো, 70000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। খোদার কসম, কারো কারো বেলায় মহান আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার এই সেজদার বিনিময় তুমি লেখো না, আমি লিখবো, আমি লিখবো। এর নাম রমজান, এর নাম কি? রমজান। এক এক সেকেন্ড
হীরা মণি মুক্তার দামে দাম। এক এক সেকেন্ড হাজার, 10টা দুনিয়া না 100টা দুনিয়ার চাইতে বেশি দাম। এমন রমজান প্রত্যাখ্যান করো না, এমন রমজান নষ্ট করে দিও না। শুধু উপাস থাকা না, গুণামুক্ত থাকা, গুণামুক্ত থাকা। আল্লাহ বলছে তোমার বিবেকের জন্য আমি দেখাইছি বান্দা, ভাত খাওয়ার অনুমতি ছিল, পানি পান করা হালাল, হালাল স্ত্রীর সাথে মিলিত হওয়া হালাল, আমি এই হালাল জিনিস বন্ধ করে দিছি, তাহলে হারাম কেমনে করব? যেখানে হালাল খাওয়ার নিষেধ সেখানে মিথ্যা কেমনে বলা যাবে? সেখানে ওজনে কেমনে কম দেয়? সেখানে নারী কেমনে দেখে? সেখানে নাটক সিনেমা কেমনে দেখে? বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আখিরাতের কথা মনে করবা তো ইনশাআল্লাহ। আবারও বলছি, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। 12 তারিখ কে ফু দিবে না? না, 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশের শেষ নির্বাচন 12 তারিখ। হ্যাঁ, না লিখছে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে, কারণ 13 তারিখ হাসি বন্ধ। হ্যাঁ, 12 তারিখের পরে দেখবেন আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার দিয়ে যাবে চাই। হ্যাঁ, যেই উন্নয়ন হইবে দেখবেন। আসলে না, যেই আসুক আসুক, কিন্তু মূলত আমাদের সুখ শান্তি সমৃদ্ধি, আমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার সব ফয়সালা কার হাতে? আল্লাহর দিকে না ফিরলে, মালিকের গোলামি না করলে আমাদের জীবন সুন্দর হবে না রে। এই টানা হেসরা, এই দুঃখ কষ্টই চলতে থাকে। আল্লাহ আমাদেরকে আল্লাহমুখী হওয়ার, আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো, ধীরে ধীরে আন্তরিকতা দেখলে আল্লাহ পরিবর্তন করে, আল্লাহর দয়া হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ নিজে বলছেন আমি তাকে হেদায়েত দিয়ে থাকি। উল্টানো কলসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলস উল্টানো মানে যেই দিল উল্টানো, উল্টানো কলসির উপরে যদি এক সাগর পানিও ঢালে তারপরও সেই কলস কোনোদিনও পুড়বে না, ওই গ্লাস ওই জগ মগ পুড়বে না, কারণ এটা তো উল্টাইয়া রাখছে, উল্টাইয়া রাখছে। অতএব যেই দিল গাফেল, সে আরেক দিকে মনোযোগী, আল্লাহর কথার প্রতি তার কোনো আন্তরিকতাই নেই। আরে মাতির শেষে কত হুজুর কত কথা কয়, হ্যাঁ বাদ দে বেড়া, এত কথা শূন্য কুলাইতেতাম না। এই যে খামখেয়ালি, আরে হুজুররাই তো দেশটার মধ্যে ফ্যাঁস লাগাই রাখছে বেড়া। এই যে একটা বললো আর কি, চা দোকানে বসে বিড়ি খাইতেছে আর একটা কথা কইয়ে দিল আর কি, আরে কত হুজুর কত জাতের কথা কয়, কডা ঘুম, মানে একটা মস্কারি করলো আর কি, ফাজলামি করলো আর কি। মনে করতেছে উনি খুব বুদ্ধিমান, খুব চালাক, আপনি খুব বিবেক বিচক্ষণ মানুষ। হ্যাঁ, এই যে গাফেল মানুষ, খামখেয়ালি, সব কিছুকেই তুচ্ছতাচ্ছিল্য করে, কোনো কিছুকেই পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, এই মানুষগুলো কোনোদিনও আলোর পথ পায় না। এ ভাত মাছ খায়, দুনিয়া ভোগ করে, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, বাচ্চা কাচ্চা হইছে, আর কি ঘুম যায়। দিন শেষে রাত শেষে হিসাব হইল খাইয়া পইরা কেমন আছে, মানুষের কাছেও বলে আল্লাহ ভালো রাখছে, এ খাইয়া দাইয়া ভালো রাখছে। আর যদি খাইয়া দাইয়া একটু কষ্টে থাকে তো আল্লাহ কষ্টে রাখছে, দোয়া করেন। জিফুত লইয়া একটু ঝামেলাত আছে, কি ঝামেলা? ইনকাম কম, পয়সা কম আর কি, দোয়া করেন হুজুর ছেলেটা বিদেশে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? এই বিশার মধ্যে একটু ঝামেলা, আকামা লাগে নাই, আজ 3 বছর হয়ে গেছে। এইগুলা কয়। আহা, সন্তানের আখেরাত কি, নিজের আখেরাত কি, বিবি বাচ্চা পরিবারের আখেরাত কোথায়, ওগুলা নিয়ে এত টেনশন নাই। উনি খাইয়া পড়ে ভালো আছে। খাইয়া পড়ে ভালো থাকা এটা মুসলমানের পরিচয় না। খাইয়া পড়া জানোয়ারও ভালো আছে। খাইয়া পইরা কাফের মুশরিক বেঈমান আমাদের চাইতে আরামে আছে। পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করছে এবং করতেই থাক। একেবারে ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবী কাফেররাই বেশি ভোগ করবে। কোন সময় এই অবস্থার পরিবর্তন হবে না, হবেই না, এটা সিস্টেমে নেই। পৃথিবী দুনিয়া, অর্থ সম্পদ ভোগ বিলাসিতা, দুনিয়া
এটা বেঈমানই বেশি ভোগ করে। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে অল্প সময়ের জন্য বেঈমানদেরকে দুনিয়া দাও। আল্লাহ কোরআনে বলছে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ। আল্লাহ বলছে বেঈমানদেরকে ছেড়ে দাও দুনিয়ায়, ওরা খাক।